হ্যালো বন্ধুরা, গীতা টারট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখব, আজকে টপিক থাকবে যে কে সেই মানুষটি যে আপনাকে নিজের করে পেতে চান, কে সেই মানুষটি যে আপনাকে নিজের করে পেতে চান, নিজের করে কাছে পেতে চান, নিজের করে কাছে পেতে চান। সে কে মানুষটি একটু দেখতে হবে বন্ধুরা। দেখি কে সেটা যে আপনাকে নিজের করে কাছে পেতে চাইছে। কে সে কে যে আপনাকে নিজের করে কাছে পেতে চাইছেন? সেই মানুষটি যে আপনাকে নিজের করে কাছে পেতে চাইছেন। হ্যালো ফ্রেন্ড, আপনাকে তো ওয়ার্ল্ডের মতো মনে করছেন। কে ব্যক্তিটা? কে? কুইন অফ পেন্টিকেলস, টাওয়ার, এস অফ সোর্ডস, নিউ বিগিনিং। সে কে যে আপনাকে নিজের করে কাছে পেতে চাইছে? সে এখন হ্যাংম্যান হয়ে রয়েছেন। তার কোনো সে এখন জাস্টিস চাইছেন আপনার সাথে। আপনাকে ওয়ার্ল্ডের মতো দেখছেন। তার টাওয়ার অবস্থা গেছে, সেই অবস্থা থেকে উনি কিন্তু আজকে বেরিয়েছেন। টাওয়ার কার্ড আসা মানে এবার নতুন করে কিন্তু উনি শুরু করতে চাইছেন আপনার সাথে, নতুন করে আপনাকে আবার কাছে পেতে চাইছেন। সেই ব্যক্তিটা কে আপনার? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সেই ব্যক্তিটাকে, কারণ আপনার সাথে একটা দিন নিশ্চয়ই তার রিলেশন ছিল। কারণ এখানে রিলেশন ছিল, যার জন্য কিন্তু উনি এখন হ্যাংম্যান হয়ে গেছেন, এখন জাস্টিস চাইছেন। এখন মনে করছেন ওনাকে কেউ বেঁধে রেখে দিয়েছেন, উনি বেরোতে পারছেন না। কারণ কি? এখানে থার্ড পার্টি রিলেশন রয়েছে। থার্ড পার্টির দ্বারা কিন্তু উনি যে এই টাওয়ার কার্ডটা দেখছেন, এই টাওয়ারের অবস্থা ওনার গেছে এই থার্ড পার্টির দরুনে। সেই জন্য কিন্তু উনি এখন মনে করছেন যে ওনার জীবনে আপনি সঠিক ব্যক্তি ছিলেন বা সঠিক মানুষ ছিলেন, যার জন্য আপনাকে মনে করছেন। এবং আপনার মধ্যে কিন্তু একটা পজিটিভ অরা রয়েছে। সেই পজিটিভ অরাটা, ভাইবসটা উনি কিন্তু বুঝতে পেরেছেন। সেই জন্যই আপনাকে কিন্তু চাইছেন যে আবার আপনাকে ওনার জীবনে বা কাছে পেতে চাইছেন। দেখুন এখানে রয়েছে কুইন অফ কাপস। আপনার মধ্যে এইখানে যে কুইন, যে রানীকে দেখেছেন, সেটা আপনি হতে পারেন বা আপনার পার্টনার হতে পারে। রানী যে সেই নেবেন এটা। এখানে দেখা যাচ্ছে সাপোর্টিভ ব্যাপারটা আপনার মধ্যে রয়েছে, কেয়ারিং ব্যাপারটা রয়েছে। আপনার মধ্যে কিন্তু একটা সুন্দর মন রয়েছে এবং আপনার মধ্যে সিম্প্যাথি রয়েছে, মায়া, দয়া, মাদারলি নেচার, এই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে রয়েছে এবং কেয়ারিং ব্যাপারটা রয়েছে। সেইগুলো কিন্তু উনি ভীষণ পরিমাণে মিস করছেন এবং উনি চিন্তা করছেন এই থার্ড পার্টির থেকে আশা করে গেছিলেন হয়তো এগুলো এর থেকেও আপনার থেকেও বেটার উনি অনেক কিছু পাবেন, কিন্তু সে জায়গায় দেখা গেছে কিছুই উনি পাননি। সেই জায়গায় না পাওয়াতে উনি হ্যাংম্যান হয়ে গেছেন, যে এটা কী করলাম আমি। এখন মনে করছেন যে আপনাকে ছাড়া আর ভালো লাগছে না, বা উনি এটাই মনে করছেন যে কে মানে আপনি কে সে
সেই মানুষটা কিন্তু আপনারই সেই পুরনো মানুষ, যে আপনাকে পাওয়ার জন্য, এখন কাছে পাওয়ার জন্য এখন কিন্তু উদ্বিগ্ন হয়ে রয়েছেন, খুব ফোর্সে কিন্তু আপনার কাছে আসতেও চাইছেন। তবে হ্যাঁ, এটা বলবো বন্ধুরা, এখানে কিন্তু একটা শুধু যে ভালোবাসার আকর্ষণ, এখানে আমি সেটা শুধু তাই দেখছি না, এখানে কিন্তু একটা সেক্সুয়াল ব্যাপার রয়েছে। এই সেক্সুয়াল ব্যাপারের জন্য কিন্তু উনি অতিষ্ঠ, মানে এত আবেগপ্রবণ হয়ে গেছেন যে না, আপনার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন, উনি আপনার কাছে আসতে চাইছেন। উনি এখন কিন্তু এই টাওয়ার মুভমেন্ট থেকে বেরিয়ে উনি কিন্তু একটা ভালো পজিশনে রয়েছেন, 9টা কাপ কিন্তু জোগাড় করেছেন, মানে এই জায়গাটা, এই পজিশনটায় উনি এসছেন। একটা এখানে এসছে একটা হাইরোফেন্টের কার্ড এসছে, আর এখানে আপনার এসছে কুইন অফ পেন্টিকেলসের কার্ড। তো এখানে হাইরোফেন্টের যে কার্ডটা এসছে, দেখুন এখানে একজন আধ্যাত্মিকতা পথে, স্পিরিচুয়াল পথে উনি কিন্তু রয়েছেন, এবং উনি ভালো অ্যাডভাইস দিতে পারেন, উনি গাইডেন্স দিতে পারেন ভালো, ওনার মধ্যে উইজডম আছে, ওনার কাছে যে কোনো কিছু প্রোভাইড করার ক্ষমতা রয়েছে, এবং উনি স্পিরিচুয়াল লাইনে তো রয়েছেন অবশ্যই, আর যে কোনো প্রবলেমকে কিন্তু উনি সলিউশন বের করতে পারেন। এই জায়গাটা দেখাচ্ছে ওনার ক্রাউন চক্র ভীষণ ওপেন রয়েছে। হার্ট চক্রা দিয়ে উনি চলেন না, উনি চলেন ব্রেন দিয়ে, এটা কিন্তু মাথায় রাখবেন। যারা ব্রেন দিয়ে চলে তাদের মধ্যে কিন্তু বলবো না ভালোবাসা নেই, আছে ভালোবাসা থাকলেও এরা কিন্তু ব্রেন দিয়ে চলে, বেশি সময় কোনো কিছু ধরে রাখেন না, মনে রাখেন না, একমাত্র ফ্যামিলি ছাড়া। এরা ঝট করে কিন্তু অন্য কারোর সাথে আবার মিশে যেতে পারে, আবার কিন্তু ভালোবাসতে পারে, কারণ এরা ব্রেন দিয়ে ভাবেন, এরা হার্ট দিয়ে কিন্তু কাউকে নেন না, হার্টের মধ্যে শুধু ফ্যামিলি ছাড়া কাউকে খুব একটা নেন না। এই জায়গাটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, চিন্তা করবেন, মনে রাখবেন, রেখে কিন্তু মিশবেন, কারণ উনি সেক্সুয়াল ব্যাপারটা কিন্তু ভীষণ পরিমাণে আকর্ষিত হচ্ছেন আপনার প্রতি, কারণ এখানে কুইন অফ পেন্টিকেলস এসছে। এই রানীটাকে দেখুন, বুঝতে পারবেন যে এই রানীটার মধ্যে কতটা নম্রতা, ভদ্রতা, এবং এনারও কিন্তু বুদ্ধি আছে, ইনি কিন্তু বিজনেস করতে পারেন, আবার সংসারও সামলাতে পারেন, সব দিক কিন্তু একা হাতে উনি করতে পারেন, এরকম একটা ব্যাপার রয়েছে। এবং ওনার মধ্যে কিন্তু একটা মাদারলি নেচার রয়েছে, উনি কিন্তু ভীষণ সব দিক দিয়ে, ওনার ড্রেস আপ সুন্দর, ওনার ফিগার সুন্দর, এগুলো দেখে কিন্তু উনি সেই জন্যই কিন্তু উনি ভীষণ কাছে পেতে চাইছেন। এই কার্ডটা দেখলে বুঝতে পারবেন, এই কার্ডটাকে আমাদের কিন্তু এটাই বলা হয় যে এটা কিন্তু ভীষণ সেক্সুয়াল দিক দিয়ে কিন্তু এনার খুব বেশি চাহিদা, সেই জন্যই এই কামুকটা বেশি রয়েছে। ইনিও কিন্তু একটা সাকসেসফুল মানুষ, কিন্তু এটা তো সবার মধ্যে সমান থাকে না, এটা ওনার মধ্যে কিন্তু এই জায়গাটা বেশি কাজ করে, সেই জন্য ভালোবাসাটা কিন্তু টেকে কম। কারণ মন থেকে যদি কাউকে ভালো না বাসা যায়, ব্রেন দিয়ে ভালোবাসলাম আর ব্রেন থেকে বের করে দিলাম, সেরকম কি সবাই হতে পারে বলুন তো? সবাই তো হতে পারে না। কিন্তু সে কে যে আপনাকে খুব কাছে পেতে চাইছেন, সে হচ্ছে এই ব্যক্তি। আপনার যে পুরনো ব্যক্তি ছিলেন, সে থার্ড পার্টির সাথে চলে গেছেন, এখন সে এমন অবস্থা, এমন পরিস্থিতির মধ্যে রয়েছেন যে এখন সে চাইছেন, আধ্যাত্মিকতা পথে রয়েছেন, সে কিন্তু ভীষণ ঠাকুর ভক্ত, ভীষণ আধ্যাত্মিকতা পথে, সবসময় মন্দিরে যাওয়া, মনে করুন ঠাকুরের পথে, সেখানে ধরুন টাকা পয়সা দেয়া নেওয়া করা, এইগুলো কিন্তু উনি করেন। তো এখানে দেখাচ্ছে আপনাকে কিন্তু ভুলতে পারছেন না, আর আপনাকেই কিন্তু চাইছেন নিজের করে কাছে পেতে। তো বোঝা গেল বন্ধুরা, কতটা বুঝতে পারলেন আপনারা। আর কর্ম কিন্তু করে যাচ্ছেন, কাজের জায়গায় উনি ফাঁকি দেন না, কাজের জায়গায় খুব সুন্দর কাজ করেন, উনি মনোযোগ দিয়ে কাজ করেন, ভীষণ হার্ড ওয়ার্ক করতে পারেন। আর এখানে কিন্তু এস অফ সোর্স এসছে, যার জন্য এখানে দেখা যাচ্ছে একটা নিউ বিগিনিং কিন্তু হবে আপনাদের। এবার নিউ বিগিনিংটা অনেক কিছু দিক দিয়ে হবে, নতুন করে শুরু হবে, যেটা হচ্ছে আপনার ব্যবসা থাকলে ব্যবসা, চাকরির দিকে থাকলে চাকরি, নতুন করে কিন্তু কিছু শুরু হতে চলেছে। এবার আপনাদের দেখব গাইডেন্স কার্ডটা, গাইডেন্স কার্ডে কি আসছে। সে কে যে আপনাকে নিজের করে কাছে পেতে চাইছেন, সে কে নিজের করে কাছে পেতে চাইছেন, সে আপনাকে নিজের করে কাছে পেতে চাইছেন, সে কে আপনাকে নিজের করে কাছে পেতে চাইছেন। গাইডেন্স কার্ড দাও আমাকে। আচ্ছা, রাজা, প্রচুর ইমোশন,
সে ইউনিভার্সের কাছে প্রে করছে, পেইনফুল অবস্থার মধ্যে রয়েছে। এখানে রাজার কার্ডও এসছে, রানীর কার্ডও এসছে। আপনাকে দেখছেন রানীর মতন। উনি এখন অনেক অপরচুনিটি রয়েছে ওনার কাছে, যে অপরচুনিটির অভাব আছে তা নয়, কিন্তু আপনাকে দেখছেন যে আপনি একটা এমপ্রেসের মতন, আপনি একটা ভীষণ ভালো পজিশন বা ভালো জায়গায় রয়েছেন। আপনি হয়তো কোনো জব করছেন বা কোনো ব্যবসা করছেন, যাই করুন একটা ভালো জায়গায় রয়েছেন। আপনাকে কিন্তু একটা এমপ্রেসের চোখে দেখছেন। এমপ্রেসরা হয় হিলার। এমপ্রেসের চোখে দেখছেন মানে এখানে দেখুন একটা প্লাস চিহ্ন দু জায়গায় রয়েছে। এখানে হচ্ছে হিলারের কথা বলা হচ্ছে। সেই হিলারটা হয়তো ডাক্তার হতে পারে, নার্স হতে পারেন, আপনি বা আপনার পার্টনার যেই হন না কেন, ডাক্তার, নার্স, তারপরে ধরুন কোর্টের জাজ বা ট্যারোট হিলার বা রেইকি হিলার টাইপের কাজ যেগুলোকে বলে, সেরকম ধরনের আপনি বা আপনার পার্টনার করছেন। হয়তো হিলারের কাজ দুজনেও করতে পারেন বা একজন হিলার আছেন এখানে, সেই হিলারটা আপনি হতে পারেন যতদূর সম্ভব, আর নাহলে আপনার মনের মানুষটি হতে পারেন। সে হয়তো সেরকম একটা লেভেলেই আছেন যে যেখান থেকে উনি কিন্তু ভীষণভাবে চাইছেন আপনাকে যে নিজের করে কাছে পেতে। কারণ দেখুন আপনাকে একটা স্টারের মতো দেখছে, একটা ইমপ্রেসের মতন দেখছেন। এখানে এত সুন্দর একটা ভাইবস এসছে, ওনার মধ্যে ইমোশন রয়েছে, ইগো রয়েছে। উনি কিন্তু ভীষণ ইমোশনাল, আবার ইমোশনালটাও কিন্তু ভীষণ বেশি। উনি কিন্তু কারো কষ্ট দুঃখ শুনতে পারেন না, সহ্য করতে পারেন না, এরকম ধরনেরও কিন্তু মানুষ উনি। ওনার মধ্যেও কিন্তু মায়া আছে, ভালোবাসা আছে, সব কিছু আছে। তবে ফ্যামিলির দিক দিয়ে বেশি উনি ভীষণ ভালোবাসেন ফ্যামিলিকে। ফ্যামিলি আর কাজ ওনার কাছে হচ্ছে আগে, তারপর হচ্ছে সব কিছু। তো উনি এরকম একটা পজিশনে বসে রয়েছেন। তবে ইউনিভার্সের কাছে কিন্তু প্রে করছেন আপনার জন্য, আপনাকে ভীষণ করে কাছে পেতে চাইছেন। আপনাকে ছাড়া উনি ভালো থাকতে পারছেন না, কারণ খুব পেনফুল অবস্থার মধ্যে দিয়ে উনি কাটিয়েছেন বা কাটাচ্ছেন। সেই জায়গাটা থেকে চাইছেন যে আপনার সাথে একটা সম্পর্কটা যদি ভালো হতো তাহলে ভালো হতো, বা আপনাকে কাছে পেলে উনি মনে হয় শান্তি পেতেন। আপনাকে ভীষণ করে কাছে পেতে চাইছেন সেই মানুষটা। তো গাইডেন্স কার্ডও দেখলেন বন্ধুরা, ওনার এতটা ইমোশনাল, উনি ওভারফ্লো হচ্ছে আপনার প্রতি, এত ইমোশন। উনি কিন্তু আনকন্ডিশনাল একটা লাভ ফিল করছেন। আপনাদের রিলেশনশিপটা ছিল হয়তো একটা আনকন্ডিশনাল লাভ, যেখানে কোনো স্বার্থ শর্ত এরকম কিছু ছিল না। সেই জন্যই উনি কিন্তু আপনার কথা মনে করছেন। যে থার্ড পার্টির কাছে গেছেন সেই থার্ড পার্টি হয়তো স্বার্থ ছাড়া আর কিছুই বোঝেন না, সেই জন্য ওনার মনের মতো সে হতে পারেননি। কারণ উনি কিন্তু খুব ভালোবাসার একটা পাগল বলতে পারেন, বা ভালোবাসার পাগল প্রত্যেকটা মানুষই হয় বন্ধুরা, কিন্তু তার মধ্যে একটু কম বেশি থাকে। তো উনি কিন্তু ব্রেন দিয়ে ভেবেছেন ঠিকই, ব্রেন দিয়ে বেশি কাজ করেন ঠিকই, কিন্তু ভালোবাসার একটা কিন্তু একটা পাওয়ার একটা যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু ওনার মধ্যে রয়েছে। সেই জায়গাটা কিন্তু পরিষ্কার, কারণ উনি এখন আপনাকেই চাইছেন আর কাছে পেতে চাইছেন। তার মানে এখানে কি ব্রেন দিয়েই আপনি কিন্তু চিন্তা করছেন, উনি কিন্তু হার্ট দিয়ে কম ভাবেন। কারণ আপনাদের মধ্যে কোনো একটা কিছু ডিফারেন্স রয়েছে, তাহলে উনি আপনাকে আবার কাছে পেতে চাইছেন কেন? আপনার পাওয়ার পজিশন দেখে, না ওনার পাওয়ার পজিশন আছে সেটা দেখানোর জন্য, কোনটা, নাকি সেক্সুয়াল ব্যাপারটা, সম্পর্কটার জন্য? এটাই কিন্তু মেন সাবজেক্ট। এটাই কিন্তু বেশ ভালো করে কিন্তু চিন্তা ভাবনা করে যাই করবেন আপনারা এগোবেন। আপনাদের মনের মানুষটি কিন্তু এই মানুষটি যে আপনাকে নিজের করে কাছে পেতে চাইছেন। তো আপনারা এখন, উনি মন খারাপ, উনি এখন পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন, উনি এখন ইউনিভার্সের কাছে প্রে করছেন আপনার জন্য। এখন কি করবেন না করবেন, কবে আসলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেগুলো কিন্তু ভাবছেন। আর যদি কারোর সাথে যোগাযোগ হয়ে থাকে, আপনাদের যদি যোগাযোগ এইটা হয়ে থাকে, তাহলে কিন্তু সে জায়গাটা আপনারা বুঝে চলবেন। এটাই বলার ছিল বন্ধুরা। গাইডেন্স কার্ড দেখলেন, কেমন লাগলো ভিডিওটা? সে কে নিশ্চয়ই বুঝতে পারলেন, সে আর কেউ নয়, আপনার সেই মানুষটি আপনাকে কাছে পেতে চাইছেন, একদম নিজের করে কাছে পেতে চাইছেন। আজকের মধ্যে ভিডিওটা এখানেই রাখবো বন্ধুরা। এইভাবেই আমার পাশে থাকবেন। আর লাইক কমেন্টের কথা আর কি বলবো, রোজ রোজ বলতে ভালো লাগে না, তো বলবো না। আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। আপনাদের যদি ইচ্ছা হয় করবেন, না হলে করবেন না, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আজকের মতো রাখি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন, এটাই কিন্তু আমি ইউনিভার্সের কাছে চাই। আর সবসময় পজিটিভ থাকার চেষ্টা করুন বন্ধুরা। আজকের মতো এখানেই টাটা।